नमस्कार बंधुरा शेफ श्रावणी डेली व्लग चैनल पक्ष থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গ্যাসের চুলায় লবণ দিয়ে চাল ভাজা রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে এক বাটি মুড়ির চাল নিয়েছি আর এই দেখুন জলের সাথে লবণ কিছুটা গুলে নিয়েছি। এখন লবণ জলটা কম কম দিয়ে দেখুন আমি চালের সাথে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে হাত দিয়ে মাখাচ্ছি না, চামচ দিয়ে মাখাচ্ছি, আপনারা পারলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে পরিমাণ মতো দিতে হবে জল আর লবণ চালের পরিমাণ অনুযায়ী মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। দেখুন কম হচ্ছিল, আমি আবারও একটু দিয়ে দিলাম। এইভাবে চামচের সাহায্যে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো চালটা, তাহলে কিন্তু চালটা জলটা শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। ও দেখুন, তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, চালটা রেখে দিয়েছিলাম, দেখুন ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন হাতে লেগে যাচ্ছে না, আর একটা চাল আরেকটার সাথেও লেগে যাচ্ছে না। এই দেখুন এখন এটা আমি গ্যাসের চুলায় দেখুন ননস্টিক কড়াই নিয়েছি আর ঢেলে দিলাম। এখন আমি গ্যাস ধরিয়ে বসিয়ে দিচ্ছি আর একটা খুরপি নেব, সেটা স্টিল হোক বা কাঠের হোক। দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ হালকা আঁচে নাড়াচাড়া করে চালটা একটু গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, চাল ভাজা আমরা সকলেই কম বেশি খেতে পছন্দ করি। সব থেকে চাল ভাজা খেতে ভালো লাগে যখন বৃষ্টি পড়ে, তখন চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, চালটা আমি একবার দেখে নিলাম হাত দিয়ে গরম হয়েছে কি না। তো হালকাভাবে গরম হয়ে গেছে। আমি আবারও বেশ কিছুক্ষণ এইভাবে চালটা নাড়তে থাকবো, আর তা না হলে কিন্তু ফুটে যাবে। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করব। আর চালটা কিন্তু লাল, যখন চালটা হয়ে যাবে তখন কিন্তু আবারও একটু লাল হয়ে যাবে, তখনই নামিয়ে নেব। এই দেখুন আমি এখানে খুরপি দিয়ে নাড়াচাড়া করছি, আপনারা পারলে কুচি দিয়েও নাড়াচাড়া করতে পারেন। তো দেখুন বন্ধুরা, চালটা অনেকটাই লাল হয়ে এসছে আর খুব গরম হয়েছে। এখন কিন্তু নামিয়ে নিচ্ছি। এই দেখুন নামিয়ে নিয়েছি। নামানোর পরেও কড়াইটা গরম আছে, আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়া হয়ে গেলেই তারপরে আমি একটা জামবাটিতে ঢেলে নেব। এই দেখুন এখন যদি আমি না নাড়াচাড়া করি তাহলে কড়াইয়ের মধ্যেই কিন্তু ফুটে যাবে। তো দেখুন ঢেলে নিয়েছি আর কড়াইটা কিন্তু আবারও বসিয়ে দিয়েছি। আমি কিছুটা পরিমাণ মতো লবণ দিলাম। এখন লবণটা হাত দিয়ে ঢেলা ঢেলা হয়ে গেছে, ভেঙে দিচ্ছি, কারণ একদিন ভেজেছিলাম, আজকে আবারও ভেজে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে চাল ভাজা। এই দেখুন লবণটা ভালোভাবে গরম করে নেব আর চালটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই লবণ ভালোভাবে গরম হয়ে গেলেই কিছুটা চাল লবণের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। এই দেখুন এইভাবে খুরপি দিয়ে নাড়াচাড়া করলেই দেখুন চাল ভাজাগুলো ফুটতে শুরু করবে। এই দেখুন বন্ধুরা, পরপর পরপর ফুটতে শুরু করেছে। যতক্ষণ ফুটবে ততক্ষণ কিন্তু নাড়তে হবে। ফোটা বন্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। আমি এখানে ননস্টিক কড়া নিয়েছি, আপনারা যে কোনো কড়াই নিতে পারেন। তো দেখুন ফুটে গেছে। একটা আমি দেখুন চালনি নিয়েছি, ওর উপরে ঢেলে দিলাম। আর দেখুন ওই চালনিটা এখন কড়াটার উপরে নিয়ে আসবো আর একটু নাড়াচাড়া করে দিলেই দেখুন লবণটা গলে গেল আর চাল ভাজাগুলো রয়ে গেছে। এই দেখুন এখন এই বালির মধ্যে আবারও পরিমাণ মতো চাল দিয়ে দেব। এই দেখুন এইভাবে একই রকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে দেখুন চাল ভাজাগুলো ফুটে আসবে। খুবই সহজ বাড়িতে চাল ভাজা ভাজা। এইভাবে আপনারাও খুব সহজ পদ্ধতিতে দেখুন চালটা ভেজে নিতে পারবেন চাল ভাজা করে। এ দেখুন দেখুন চালগুলো ফুটতে শুরু করেছে। সমস্ত চাল ফুটে গেলে কিন্তু ওই একই রকমভাবে আমি কড়াইটা ধরে কিন্তু চালের উপরে ঢেলে নেব।
আজকের এই চাল ভাজার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এ দেখুন চালটা ফুটে গেছে। ফোটা বন্ধ হয়ে গেলে দেখুন আমি নামিয়ে নিচ্ছি। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা কিন্তু বালি দিয়ে চালটা ভেজেছিলাম মাটির উনুনে টিনের খোলায়। আজকে দেখুন গ্যাসের চুলায় ভাজলাম। তো সবাইয়ের বাড়িতে তো আর মাটির চুলো থাকে না, এজন্য দেখুন যাদের বাড়িতে গ্যাস আছে গ্যাসেও কিন্তু চাল ভাজা ভেজে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা চালিয়ে কুড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে আপনারা পরিমাণ মতো ছোলা, বাদাম, কারি পাতা, পছন্দ মতো জিনিস দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল চাল ভাজা। ধন্যবাদ। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে।